বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় জেলা কমিটি সহ থানা কমিটি, ওয়ার্ড ইউনিয়ন কমিটিগুলো তৈরি করার জন্য পার্টি হাইকমান্ড থেকে নির্দেশ রয়েছে। সাথে সাথে এই নির্দেশও রয়েছে, তিনি বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল কার্যক্রম পরিচালিত করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওয়ার্ড, ইউনিট, ইউনিয়ন, থানা, পৌরসভা কমিটিগুলো গঠন করে জেলা সম্মেলন এবং মহানগরী সম্মেলন সম্পন্ন করে কেন্দ্রীয় সম্মেলন সম্পন্ন করার জন্য নির্দেশ রয়েছে। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। দলের হাইকমান্ড থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং আমাদের মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উভয়ের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে দলের ত্যাগী পরীক্ষিত যোগ্য নেতাদের সমন্বয়ে যারা যেখানে যোগ্যতার কাজ করতে পারবেন, সংগঠনকে গতিশীল করতে পারবেন, তাদের সমন্বয়ে কমিটি গঠন করা। কোনো রকম পকেট কমিটি নয়, কোনো রকম স্বজন প্রীতি নয়, সে বিষয়ে দলের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। আজকে সারা বাংলাদেশের যে সমস্ত জায়গায় আহ্বায়ক কমিটি রয়েছে, বিভিন্ন জেলা, মহানগরী এবং অন্যান্য জায়গায়, সেই আহ্বায়ক কমিটিগুলোকে সম্মেলন করে সাংগঠনিক প্রক্রিয়া কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আপনারা জানেন বরিশাল জেলা কমিটির সদর দক্ষিণ জেলা কমিটির আওতায় আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে যাচ্ছি। আমরা দেখেছেন আমাদের দলের ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ আল মিন্টু সাহেব, ইনি বরিশাল জেলা দক্ষিণ কমিটি সহ বরিশাল বিভাগের দায়িত্বে রয়েছেন। ওনার কাছে আমরা অনেকবার স্মারকলিপি প্রদান করেছি। বরিশালে যারা আমরা রাজনীতি করি তাদের পক্ষ থেকে পকেট কমিটি নয়, যোগ্য পরীক্ষিত ত্যাগী নেতাদের সমন্বয়ে সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠনের জন্য এ বিষয়ে আমরা জেলার বিভিন্ন জায়গায় আমরা সচেতনমূলক প্রোগ্রাম কর্মসূচি পালন করেছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, বিভিন্ন জায়গায় আমরা কর্মসূচি পালন করছি। আমাদের নেতৃবৃন্দ পকেট কমিটির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তারপরে আমরা উপলব্ধি করতেছি যে এখানে যারা আহ্বায়ক রয়েছেন, যারা দায়িত্বে আছেন, তাদের একটি টেন্ডেন্সি অথবা একটি লক্ষ্য তাদের পক্ষের লোকজন ধারা পকেট কমিটি গঠন করে পুনরায় তাদের নেতৃত্ব প্রতিস্থাপন করা। এ বিষয়ে আমরা বিভিন্ন সময় দলের নেতা কর্মীদেরকে, এমনকি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমরা অবহিত করেছি। তার পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে কোনো পকেট কমিটি নয়। সে লক্ষ্যে বরিশালের বিভাগের প্রত্যেকটি ইউনিটে, প্রত্যেকটি জেলা এবং মহানগরীতে তিনি সম্মেলন প্রস্তুতি কমিটিও করে দিয়েছেন আহ্বায়ক কমিটির পাশাপাশি, যাতে করে কোনো পকেট কমিটি না তৈরি হয়। সেই সমস্ত বিষয়াশয় উপেক্ষা করেও আজকে আমরা দেখছি যে বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, কোতোয়ালি এর বিভিন্ন জায়গায় পকেট কমিটি গঠনের পায়তারা চলছে। এরই অংশ হিসেবে গতকালকে কাশীপুরে আমরা দেখলাম, এখানে কাশীপুরের নেতৃবৃন্দ যে কথাগুলো উল্লেখ করেছেন সে কথাগুলো এখানে আপনাদের সামনে ওনারা উপস্থাপন করেছেন। আমরা পকেট কমিটি চাই না, যোগ্য নেতাদের মাধ্যমে সম্মেলনের মাধ্যমে আমরা কমিটি চাই। যিনি যোগ্য তিনিই আসুন, যার পক্ষেই থাকুন না কেন আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাশীপুর শুধু নয়, কাশীপুর সহ বিভিন্ন জায়গায় তারা পকেট কমিটি গঠনের পায়তারা করছে। আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আপনারা এই প্রক্রিয়া বন্ধ করুন, আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়া কমিটি করুন। দীর্ঘ 17 বছর পরে বিএনপির ত্যাগী পরীক্ষিত নেতা কর্মী তারা অনেক আন্দোলন সংগ্রাম ত্যাগ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে, জেল জুলিয়ার মধ্যে দিয়ে আজকে দল গঠনে তারা উদ্যোগী হয়েছে। দল গঠন করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশকে তারা পালন করতেছে। কোনো পকেট কমিটি কেন করবে? পকেট কমিটি বাদ দিয়ে যোগ্য নেতাদের মাধ্যমে সম্মেলন করুন, পুনরায় সম্মেলন করুন। কাশীপুরের নেতাদের যে বক্তব্য, এই বক্তব্যের মধ্যে দেখা যায় যে অনেক আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগ করেছেন তাদেরকে নিয়েও কমিটি হয়েছে। অথচ আপনারা জানেন, সাংবাদিক ভাইরা আপনারা যাতে দিলে, আপনারা জানেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, মহাসচিব, যুগ্ম মহাসচিবের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো আওয়ামী লীগের সাথে যদি কেউ সংগঠন করে এবং তার যদি কোনো ছবি প্রমাণ দলিল থাকে, তাহলে পরে তাদেরকে দলীয়ভাবে শাস্তি দেওয়া হবে। এ কথা আমরা জানি, এটা দলের নির্দেশ।
বিগত স্বৈরাচার সরকারের আমলে যারা এই দেশকে ধ্বংস করেছে, যারা দেশের মানুষকে অবহেলিত করেছে, লাঞ্ছিত করেছে, অপমান করেছে, খুন করেছে, গুম করেছে, তাদের মাধ্যমে যদি বিএনপির কোনো নেতাকর্মী তাদের সাথে সম্পৃক্ত থাকে, দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্পষ্ট বক্তব্য। কাজে আমরা বলতে চাই, ব্যাখ্যা ভাষায় বলতে চাই, যারা এই সকল পদক্ষেপের মধ্যে আছে অতি সত্ত্বর আপনারা এই সকল প্রক্রিয়া বন্ধ করুন, গণতান্ত্রিক প্রক্রিয়া কমিটি গঠন করুন। জেলার প্রত্যেকটা ইউনিট, ওয়ার্ড, ইউনিয়ন, থানা, পৌরসভায় গণতান্ত্রিক প্রক্রিয়া কমিটি গঠন করে জেলা মহানগরী কমিটি গঠন করুন। আমরা আপনাদের সাথে আমরা সহযোগিতা করব। অন্যথায় রাজনৈতিকভাবে আমরা এই সকল বিষয়ে মোকাবেলা করব। সবাইকে ধন্যবাদ।